আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব কাঁঠালের পুডিং। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে কিছু কাঁঠালের কোষ নিয়েছি। আর এই কাঁঠালটা কিন্তু একটু শক্ত ছিল। আপনারা চাইলে নরম কাঁঠাল দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। এবার এই কাঁঠালের কোষের ভিতর থেকে এই বিচিগুলোকে বের করে ফেলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এই বিচিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে 7-8টি কাঁঠালের কোষ নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। সবগুলো কাঁঠালের ভিতর থেকে এভাবে বিচিগুলোকে ফেলে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর বিচিগুলো ফেলে দেওয়ার পর ঠিক এরকম হবে। আর এই কাঁঠালের কোষগুলোকে আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এবার এই ব্লেন্ডারের জারের ভিতরে আমি এই কাঁঠালের কোষগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই কাঁঠালের কোষের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি। আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ অ্যাড করে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দুধ দিয়ে ব্লেন্ড করার কারণে এই কাঁঠালের পিউরিটা একদম স্মুথভাবে ব্লেন্ড হবে, এতে কোনো আঁশ থাকবে না। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ব্লেন্ডার জারের মুখটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরিটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে কোনো আঁশ আছে কি না সেটা দেখার জন্য আমরা এই পিউরিটাকে ছেঁকে নিচ্ছি। এর জন্য একটি কাচের বল নিয়েছি। এবার একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি। এবার এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে আমরা চেক করে দেখব কোনো আঁশ আছে কি না। এবার ব্লেন্ডার জার থেকে কিছুটা পিউরি ঢেলে দিচ্ছি। এবার একটি প্যাচুলা দিয়ে চেপে চেপে দিতে হবে, এতে করে সব পিউরিগুলো একদম নিচে চলে যাবে। তো ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে করে নেবেন, তাহলে দেখবেন পিউরিটা একদম নিচে খুব সুন্দরভাবে পড়ে গিয়েছে। কাঁঠালের পিউরিটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো আঁশ নেই। এবার ছাঁকনির নিচ থেকে এই কাঁঠালের পিউরিগুলোকে তুলে নিচ্ছি। কাঁঠালের পিউরি ছেঁকে নেওয়ার পর এটা কিন্তু একদম স্মুথ দেখাচ্ছে। এখন এতে কোনো আঁশ নেই। এবার এই কাঁঠালের পিউরিটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা একটা বল নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আর এই পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি। আর পানিটা দিয়ে খুব ভালো করে এই আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, আগার আগার পাউডারটা খুব সুন্দরভাবে মিশে যাবে, কোনো অংশ দলা পেকে থাকবে না। এবার পুডিং তৈরির জন্য একটি প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই কাঁঠালের পিউরি। কাঁঠালের পিউরিটা ঢেলে দিলাম। এবার এই কাঁঠালের পিউরির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমার কাঁঠালগুলো কিন্তু মিষ্টি ছিল, সেজন্য আমি চিনিটা 1/3 কাপ দিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এবার অ্যাড করে দিলাম সেই গুলিয়ে রাখা আগার আগার পাউডার, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর আমরা এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে এবার এখানে আরও 1/2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ দুধ অ্যাড করে দেওয়ার পরও আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রাখতে হবে। মিডিয়াম হাই হিটে রেখে আমি এই পুডিংয়ের পিউরিটাকে রান্না করে নিচ্ছি। এই কাঁঠালের পিউরির মধ্যে দুধ অ্যাড করার কারণে কিন্তু এর কালারটা হালকা হয়ে গিয়েছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর অনেক সুন্দর একটা কালার এসেছে। ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক বাচ্চারা কিন্তু কাঁঠালটা খেতে চায় না। আর তাদের বাচ্চাদের যদি এভাবে কাঁঠালের পুডিং তৈরি করে দেন, সেই বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আমার বাসায় কিন্তু এই কাঁঠালের পুডিংটা সবাই ভীষণ পছন্দ করেছে। পুডিং তৈরির জন্য কাঁঠালের পিউরিটা কিন্তু একদম পুরোপুরি রেডি।
এবার এই পুডিংয়ের পিউরিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যেটার মধ্যে আপনারা এই পুডিংটাকে সেট করে নেবেন সেই বাটিটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে পুডিংটাকে সেট করে নেবেন। আর আমি এই বাটিটার মধ্যে কিন্তু কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছুই ইউজ করিনি। পুডিংয়ের এই মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে নেবেন। এতে কি হবে, ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এবার এই পুডিংটাকে নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। আর এই 1 ঘন্টার মধ্যে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফ দিয়ে বাটি থেকে চতুর্পাশ থেকে একটু পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে ছাড়িয়ে নিলে খুব ইজিভাবেই কিন্তু পুডিংটা উঠে আসে। এবার যেটার মধ্যে সার্ভ করে নেব সেটার মধ্যে আমি পুডিংয়ের বাটিটাকে একটু উপর করে ঢেলে দিচ্ছি। খুব ইজিভাবেই পুডিংটা উঠে এসছে। এবার এই পুডিংটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি। আর পুডিংটাকে ডেকোরেশন করার জন্য ড্রাই খেজুর, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এবার একটি নাইফ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম হয়েছে। আর এই কাঁঠালের পুডিংটা যেমন সুস্বাদু তেমন মজা। একবার হলে ট্রাই করে দেখবেন এই পুডিংটা আসলে কতটা ইয়ামে। এক পিস আমি কেটে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার পুডিংটা ঠিক কীরকম হয়েছে। আপনারা চাইলে ইজিভাবে এই পুডিংটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর একবার হলেও বাসায় এভাবে কাঁঠালের পুডিং তৈরি করবেন, আমার বিশ্বাস আপনাদের বাসার সবাই ভীষণ পছন্দ করবে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আরও উৎসাহ করবে আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।